হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আইসিই একাডেমি। আমরা বিগত দিনে বেশ অনেকগুলো ভিডিও অলরেডি আমাদের ইউটিউব পেজে আপলোডেড আছে, যেখানে গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা ইন্ডিভিজুয়াল পুলিশ সার্ভিস, এই যে বিভিন্ন রকম যে সার্ভিসেস হয় তার উপরে কিছু কিছু ভিডিও আমরা আমাদের পেজে আপলোড করা আছে। তোমরা যারা প্রথমবার আমাদের এই ভিডিও দেখছো, অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখো, তাহলে সেক্ষেত্রেও তোমরা তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কীরকম সরকারি চাকরি আছে সেটার একটা ডিটেইলড ভিডিও তোমরা পেয়ে যাবে। আজকে যে বিষয়টা তোমাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ রেলওয়ে সার্ভিস, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে। এই ইন্ডিয়ান রেলওয়েতে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কাজ করতে চাও। এবার এই ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করার জন্য প্রধান যে কারণ যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে সেটা কি না, আমরা যারা বাঙালি অনেকেই ইংরাজিতে একটু ভয় পাই। এই কারণেই দেওয়া। কেন? কারণ ইন্ডিয়ান রেলওয়েতে কিন্তু ইংলিশ আসে না, অর্থাৎ ইংলিশ ছাড়া যে যে জায়গাগুলি আছে, অর্থাৎ রিজনিং, ম্যাথস এবং জিকে, সেই জায়গাটা বা আমরা যদি বলি জেনারেল স্টাডিজ, এই জায়গাটা থেকে প্রশ্ন আসে, বাট ইংলিশ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না। তাই তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো ডিটেইলড ইনফরমেশনের জন্য, এবং ভালো লাগলে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা রেগুলার আপডেটস পাওয়ার জন্য বেল আইকনটা ক্লিক করে তোমাদের যদি আরও যদি এরকম কোনো ভিডিওস লাগে সেটাও কিন্তু তোমরা কমেন্টসে অবশ্যই জানিও। তাহলে চলো শুরু করা যাক, দেখা যাক ইন্ডিয়ান রেলওয়েজে কি কি পরীক্ষা আছে বা কোন কোন পোস্টের জন্য কীরকম কি কোয়ালিফিকেশান একটু দেখে নেওয়া যাক। এইবার আরেকটা জিনিস যেটা বলার, যে ইন্ডিয়ান রেলওয়েতে অনেকে কেবলমাত্র যে ইংলিশ আসে না এটার জন্য কেউ কেউ প্রেফারেন্স যেমন করে, আবার এটাও হয় যেটা হয়তো তোমরা বিভিন্ন বিগত বছরগুলিতেও দেখেছো, যে ইন্ডিয়ান রেলওয়ে একমাত্র যেটা ডাইরেক্টলি গভর্নমেন্ট, সেই কারণে এদের স্যালারি স্ট্রাকচার অন্যান্য যে কোনো জায়গার থেকে একটু হলেও বেশি, এবং মোরওভার যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখেছি যে বোনাস, অর্থাৎ পুজোর সময় কিন্তু একমাত্র ইন্ডিয়ান রেলওয়েজ কিন্তু অনেক টাকা বোনাস দিয়ে থাকে, কখনো কখনো 60 দিন, কখনো কখনো 90 দিন এরকম। আর একটা কি না, ইন্ডিয়ান রেলওয়েতে কাজ করলে তোমাদের রেলওয়ে পাস তোমরা পাবে, অর্থাৎ রেলওয়েতে যাতায়াতের জন্য তোমরা কিছু ফ্রি কনসেশনস বলো বা ফ্রি পাসেস পাবে, শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার ফ্যামিলির জন্য কিন্তু পাবে, এবং বছরে কিছু কিছু জায়গায় ট্রিপ পর্যন্ত ইন্ডিয়ান রেলওয়েজ ফ্রিতে দিয়ে থাকে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে এই যে জিনিসগুলো আমি বললাম এগুলো অর্জন যদি তুমি করতে চাও, যদি তুমিও চাও সার্ভ দ্য নেশন, তাহলে কি কি পোস্ট আছে। দেখো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, গ্রুপ ডি বা গ্যাংম্যান, অর্থাৎ গ্রুপ ডি কারা। দেখবে রেলওয়ে স্টেশনে, মানে ধরো আমরা যদি বলি যেগুলো একটু বড় জাংশন স্টেশন, দেখবে সেই জাংশন স্টেশনসগুলোতে কিছু ব্যক্তি অনেকটা ফ্লোরোসিন কালারের জামা বা ফ্লোরোসিন কালারের একটা জ্যাকেট পরে ঘুরে বেড়ায়। তারা কি করে না, ট্রেনের স্টেশনের পর্যবেক্ষণ করে। বা এই যে দেখবে যদি কখনো কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, দেখবে যেসব ব্যক্তিরা ওই স্লিপারগুলো বা লাইনগুলো বা ট্র্যাকগুলো মেনটেন করে, তারা এমনকি রেলওয়ের ট্র্যাক যারা মেনটেন করে, দেখবে অনেক সময় তোমরা যদি রেলে যদি যাওয়া আসা করো রেগুলারলি, দেখা যায় যে ট্র্যাক মেনটেনেন্সের জন্য কিন্তু লোক লাগে, ঠিক আছে। তাহলে এই জায়গাগুলো, বা আর একটাও বলবো যে তোমরা যারা রেলে যাওয়া আসা করো, দেখবে যদি কখনো রিজার্ভেশন বা যদি দূরপাল্লা ট্রেনে কখনো যাও, দেখবে রাত্রিবেলায় কখনো কখনো রেলওয়ে ট্র্যাকের পাশে কিছু ব্যক্তি আছে যারা টর্চ নিয়ে থাকে, যে রেল যে যাচ্ছে সেটা ঠিকঠাক মুভ করছে কিনা। এমনকি যারা রেলওয়ের গেট কিপার হয় তারাও, অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখবে যে রেলের রাস্তা আছে ক্রস করার জন্য, তো ওই ট্র্যাকটাকে যে ক্রস করছে, যে আমরা যেটাকে নর্মালি বলি যে রেল ক্রসিং, যেটা রেলওয়ে ক্রসিং, সেখানে যারা ওই ব্যক্তিগুলো যারা আছেন, যারা ওই ট্রাফিকটাকে কন্ট্রোল করছেন, তারাও হচ্ছেন গ্রুপ ডি। তাহলে এই সব পদ যেগুলো আমি বললাম, গ্রুপ ডি থেকে গ্যাংম্যান কারা না, যারা ওই স্লিপারগুলো যেগুলো ঠিকঠাক আছে কিনা, ট্র্যাকগুলো মেনটেন করছে কিনা, এই সমস্ত পদ এটা কিন্তু আমাদের রেলওয়ে সার্ভিস আন্ডারে আসে, যেটা কিন্তু জাস্ট মাধ্যমিক লেভেল অনুযায়ী তুমি কিন্তু দিতে পারবে। জাস্ট মাধ্যমিক পাস করলেই তুমি কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। আর কি, এরপরে দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি NTPC, অর্থাৎ এটা হচ্ছে অ্যানাগ্রাম। যাই হোক, NTPC যেটা দুটো পার্টে পরীক্ষা হয়, যেমন NTPC 12th পাস আছে, সেরকমই NTPC গ্র্যাজুয়েট লেভেলও আছে। তাহলে NTPC 12th পাস, যার এজ লিমিট 18 থেকে 30, আনরিজার্ভড ক্যাটাগরির জন্য কি কি পরীক্ষা হয় দেখো, জুনিয়র টাইমকিপার,
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেনস ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট। তাহলে দেখে কি মনে হচ্ছে? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রেলওয়েকে যারা পেছনে সহযোগিতা করে মুভমেন্ট যাতে তার ঠিকঠাক থাকে, এবং এই যে ধরো তোমরা কোনো জায়গায় ঘুরতে যাবে তার রিজার্ভেশন টিকিট, তাহলে এই যে রিজার্ভেশন টিকিট যারা কেটে দিচ্ছেন, বা এই যে জায়গাগুলো মানে রেলের যে এই যে ধরো টাইম কিপার কে না, দেখবে রেলে যদি তোমরা MS ধোনির যে মুভিটা আছে সেই MS ধোনির যে মুভিটা যদি দেখে থাকো, দেখবে MS ধোনিকে প্রথম সেই রেলের টাইম কিপার হিসেবেই তাকে কিন্তু দৌড়তে হয়েছিল যে ট্রেনটা কখন ঢুকছে কখন যাচ্ছে, প্রত্যেকটা স্টেশনে এরকম কিন্তু লোক থাকে স্পেশালি ফর এক্সপ্রেস ট্রেন, তারা হলো টাইম কিপার। কমার্শিয়াল কাম ক্লার্ক টিকিট কাম কারা না, যারা হচ্ছে ওই যে বললাম টিকিট দেয় নর্মালি, দেখবে যারা যেগুলো আমরা বলি স্পেশালি জাংশন স্টেশনে বা বড় স্টেশনসগুলো তারা। জুনিয়র ক্লার্ক কারা না, দেখবে ট্রেনের যে ক্লারিক্যাল ওয়ার্কসগুলো যারা করছেন তারা। ট্রেন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এই সবই হচ্ছেন যারা ক্লারিক্যাল কাজগুলো করেন। দেখো রেলওয়ে যে চলছে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে ভারতবর্ষের সবথেকে বড় এমন একটা সংস্থা যেখানে সবথেকে বেশি লোক কাজ করে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে রিনাউন্ড একটা সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যেটা পড়ে। তাহলে এখানে এত লোক, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে ট্রানজ্যাকশনস হচ্ছে ডেলি, তারও তো অ্যাকাউন্টস লাগবে। তো সেই জায়গাগুলো যারা করছেন উচ্চ মাধ্যমিক পাস করে নন এনটিপিসির আন্ডারে এই জুনিয়র সেকশনসগুলো তারা সার্ভ করে। আর কি ধরো এনটিপিসি ছাড়া এরপর যেটা আসছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেটা আমরা অনেকেই মনে করি যে স্যার আমি বাইক চালাতে জানি, আমি সাইকেল, আমি হয়তো 4 চাকা, কেউ বলবে আমি লরি, কেউ বলবে আমি ট্যাক্সি, কেউ বলবে আমি নৌকা চালাতে জানি, কিন্তু ট্রেন কতজনে চালাতে জানে? দেখবে এখন একটা ট্রেন্ডিংয়ে আছে যে যেখানে প্রথম মহিলা পাইলট, ঠিক আছে নিশ্চয়ই তোমরা দেখেছো, নিউজ পেপার তোমরাও ফলো করো, যদি না ফলো করো তাহলে আমাদের ইউটিউব পেজটা মাঝে মধ্যে দেখো, সেখানেও আমাদের রেগুলার কিন্তু আপডেটস দেওয়া হয় কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে, ক্লিয়ার? বা ফেসবুক পেজেও কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটস পেতে পারবে। তাহলে আমাদের অবশ্যই ফেসবুক পেজটাও লাইক করে দিও। দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ যারা ট্রেন চালাচ্ছেন, ক্লিয়ার? হ্যাঁ, যিনি ট্রেন চালাচ্ছেন তিনি কি প্রথম দিনেই ট্রেন চালাচ্ছেন? না। তাহলে কি হচ্ছে না, তাকে অ্যাসিস্ট করার জন্য কি কি থাকে না, প্রথমে মালগাড়ি, প্রথমে ইঞ্জিন, অর্থাৎ দেখবে যে ধরো তোমরা যদি কখনো হাওড়া বা শিয়ালদা এই যে দুটো স্টেশন আছে, এমনকি যদি আমি বলি রামপুরহাট, এমনকি যদি বলি আমি বর্ধমান, এই যে স্টেশনসগুলো আসানসোল, দুর্গাপুর, দেখবে এই স্টেশনসগুলো কোনো না কোনো এক্সপ্রেস ট্রেন বা প্যাসেঞ্জার ট্রেন এসে থামে। এই ট্রেনটাকে কোথায় নিয়ে যাচ্ছে? লোকো শেড। তাহলে এই লোকো শেডে যারা নিয়ে যায় তাদের জন্যও কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ট্রেনিং সেখান থেকে শুরু হয়। তারপর মালগাড়ি, তারপর লোকাল ট্রেন, তারপর ফাস্ট প্যাসেঞ্জার, তারপর আস্তে আস্তে রাজধানী, ক্লিয়ার? তাহলে এই যে জায়গাটা, এটার জন্য মিনিমাম মাধ্যমিক বা ITI পাস লাগবেই, কারণ এটা কিন্তু টেকনিক্যাল, অর্থাৎ শুধু মাধ্যমিকে হবে না, মাধ্যমিকের সঙ্গে কিন্তু ITI ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। এবং অবভিয়াসলি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফিজিক্স কিন্তু ম্যান্ডেটরি। এরপর এর এজ লিমিট কত? 18 থেকে 28। আর কি না, এরপর যেটা আরেকটা হিউজ রিক্রুটমেন্ট ড্রাইভ যেটা আমরা প্রায়শই দেখতে পাই কি না, আবারও NTPC বাট গ্র্যাজুয়েট লেভেল, যেখানে যার আন্ডারে কি কি পোস্ট হয়। চলো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, গুডস গার্ড, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, স্টেশন মাস্টার। তাহলে এতগুলো পদ যেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হয়। তাহলে এখানে যদি আমরা একটু জাস্ট বিবরণ দিই, তাহলে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস কারা না, কমার্স মানে কি টাকা পয়সার লেনদেন। তাহলে এই যে কোন ডিভিশনে কত টাকার আয় হচ্ছে, কত টাকার ব্যয় হচ্ছে। যদি কখনো তোমরা ট্রেনের টিকিট কাটো, দেখবে অনেক সময় ট্রেনের টিকিটে একটা জাস্ট একটা লাইন দেওয়া থাকে যে রেলওয়ে কিন্তু জাস্ট এত শতাংশ প্রফিট করে বা এতটা লস, এই যে একটা লাইন দেখবে অনেক সময় দেওয়া হয়। বা বছরান্তে এই সেকশন থেকে রেলের প্রফিট হয়েছে, এই সেগমেন্ট থেকে রেলের লস হয়েছে, ওভারঅল প্রফিট, ওভারঅল লস, দেখবে নিউজ পেপারে প্রায়শই দেখো। তাহলে এই জায়গাগুলো কিন্তু দেখেন কারা? কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস। গুডস গার্ডকে না, এই যে বললাম আমি একটু আগে, ধরো কোনো এক্সপ্রেস ট্রেন বা মালগাড়ি বা গুডস ট্রেন, দেখবে তার পিছন দিকে যে ব্যক্তিটা বসে থাকেন মানে যিনি চালাচ্ছেন, আর একদম লাস্টে যে যিনি বসে থাকেন, এই লাস্টের ব্যক্তিটা হলেন গুডস গার্ড। গুডস ট্রেন মানে যেটাকে আমরা বলে থাকি মালগাড়ি, তো এই গুডস ট্রেনের যিনি গার্ড লাস্ট বগিতে যিনি থাকেন তাকে বলা হয় গুডস গার্ড। ট্রাফিক অ্যাসিস্ট্যান্টকে না, এই যে ট্রেন যাচ্ছে আমরা দেখি লাল সিগন্যাল, হলুদ বা সবুজ, এই যে সিগন্যালিং ডিপার্টমেন্ট দ্যাট ইজ ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। নেক্সট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট,
সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, দেখো এখানে জুনিয়র টাইম কিপার ছিল, এখানে সিনিয়র, জুনিয়র অ্যাকাউন্টস এবং স্টেশন মাস্টার। এই স্টেশন মাস্টারটা আমাদের অনেকেরই লোভনীয় একটা পদ। কেন? কারণ স্টেশন মাস্টার কারা? যে কোনো স্টেশনে দেখবে একটি করে মিনিমাম স্টেশন মাস্টার থাকেই, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারও থাকেন। উনি কি করেন না পুরো ওই স্টেশনের কার্যকালী যা যা আছে সেটা উনি কি করেন না ওনার আন্ডারে পর্যবেক্ষণ করেন। ক্লিয়ার? মানে ট্রেন কখন যাচ্ছে, কোন প্ল্যাটফর্মে আসবে, কোনো স্টেশনের ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা স্টেশনে কোনো কিছু ভেঙে গেছে কিনা, টয়লেট ঠিকঠাক করে পরিষ্কার হচ্ছে কিনা, এই পুরো যেটি পর্যবেক্ষণ করছেন দ্যাট ইজ স্টেশন মাস্টার, অর্থাৎ ওই স্টেশনের যিনি হেড, মানে প্ল্যাটফর্ম বলো বা স্টেশনের যিনি হেড। হ্যাঁ, তোমরা যারা দেখছো নিশ্চয়ই একটু জানিও যে তোমরা কে কোন স্টেশনের, তোমাদের নিয়ারেস্ট স্টেশন কি, তাহলে আমরা একটা ওভারভিউ পেয়ে যাব যে হ্যাঁ আমাদের ভিডিওটা কোন কোন জায়গা থেকে দেখা হচ্ছে। নিশ্চয়ই তোমরা জানো যে অনেক সময় ভারতবর্ষে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বড় প্ল্যাটফর্ম কি। না, এখন কিন্তু আর খড়গপুর নেই, খড়গপুর কিন্তু এখন 3 নম্বরে চলে এসছে। 1 আর 2তে যদি না জানা থাকে অবশ্যই সার্চ করে নিও। কিন্তু আরেকটাও জিনিস জিজ্ঞেস করা হয় যে সব থেকে ছোট স্টেশন কোনটা। না, সেটা ভারতবর্ষে নেই, সেটা ভারতবর্ষের বাইরে, সেটাও অবশ্যই তোমরা সার্চ করে কমেন্টসে জানিও যে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট রেলওয়ে স্টেশন কোনটা। হ্যাঁ, সেই স্টেশনটি এক্ষুনি বর্তমানে কোনো ইউজ করা হয় না, সেটা ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ করা হতো, বাট একটু কমেন্টসে জানিও যে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট স্টেশন কি, আর ভারতবর্ষ তথা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটা। ক্লিয়ার? গোরখপুরও কিন্তু নয়, জানিও কি। নেক্সট ফাইনালি কি আরেকটা যেটা আছে আরপিএফ, অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ এই যে রেলের এত কার্যকারিতা, এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক রেগুলার যাওয়া আসা করছে বিভিন্ন জায়গা থেকে, তাহলে এই যারা সিকিউরিটি দিচ্ছেন তারা কারা? রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যার কিন্তু কনস্টেবল বা এসআই লেভেলের কিন্তু রিক্রুটমেন্ট হয়ে থাকে। বাট এই কনস্টেবল বা এসআই এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করে না, সেটার আলাদা রিক্রুটমেন্ট বোর্ড আছে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এর আগের ভিডিওতে যারা পুলিশের ভিডিওটা মিস করে গেছো, সেই পুলিশ সেক্টরের ভিডিওতে আমি এর ডিটেলস দেওয়া আছে, তাই তোমরা যারা এই ভিডিওটা মানে আগের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিই। তাহলে এই যে আমরা বললাম এই এতগুলো পদ আমরা রেলওয়ে সার্ভিসেসের আন্ডারে পেয়ে থাকি, যে পদগুলির আন্ডারে যদি তোমরা ঠিকঠাক, যে আমি দিয়েছি 10th 12th 10th গ্র্যাজুয়েট বা 10th বা গ্র্যাজুয়েট, এই যদি তোমার কোয়ালিফিকেশান থাকে এবং এই যেইগুলো দেওয়া আছে সেটাও যদি থাকে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তবে আরেকটা জিনিস যেটা বলার, যে রেলের ক্ষেত্রে কিন্তু চোখের কিন্তু একটা প্রেফারেন্স লাগে, স্পেশালি গুডস গার্ড, স্পেশালি স্টেশন মাস্টার, স্পেশালি ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এদের জন্য। কারণ লাল, হলুদ, সবুজ এই 3টে রং আইডেন্টিফাই করার জন্য কিন্তু একটা ব্যাপার থাকে। তাই যে যাই পরীক্ষা দাও না কেন দেখে নেবে যে তোমার চোখের জন্য সেখানে এক্সট্রা কিছু প্রয়োজন আছে কিনা। আর বোর্ডের মধ্যে কয়েকটা জায়গায় দেখো স্টার দেখতে পাচ্ছ, এগুলো কি না এদের জন্য কিন্তু তোমাদের কি করতে হবে না টাইপিং জানতে হবে। না, বাদবাকিগুলোর জন্য নেই, যেগুলোর পরে আমি নীল রঙের স্টার মার্ক দিয়েছি সে সবগুলোর জন্য কিন্তু তোমাকে টাইপিং জানতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের রেলওয়ে সার্ভিসেসের একটা ওভারভিউ। এরকম আরও ভিডিও আমরা আপকামিং নিয়ে আসবো, তাই তোমাদের যারা দেখছো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। আর এরকম যদি আরও কোনো ভিডিও চাও সেটাও কিন্তু তোমরা কমেন্টসে জানিও। আর আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব পেজটা দেখো, এবং এই যে বললাম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, এর জন্য কিন্তু আমাদের ফেসবুক পেজ কিন্তু লাইক করে দিও। চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, টাটা।